বর্তমানে ব্রাজিল ফুটবল ফেডারেশন নতুন কোচ নিয়োগের চেষ্টা করছে। নতুন কোচ হিসেবে তাদের পছন্দের তালিকায় আসে বেশ কয়েকজন, তার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে জর্জ জেসুস, এমনটাই মনে করা হচ্ছে। তবে আনচেলত্তির নাম উঠে এসেছিল, ফিলিপ লুইসের নাম উঠে এসেছিল, এখন আবার গার্দিওলার নামটাও উঠে আসছে। এই যে কোচদের নাম উঠে আসছে এর মধ্যে সবচেয়ে ফেভারিট হচ্ছে জর্জ জেসুস, কারণ তাকে যে কোনো সময় পাওয়া যাবে। আসলে তাকে যদি সিবিএফ এখন চায় তাকে এখনই পাবে, যখন চায় তখনই পাবে। কিন্তু অন্য যারা রয়েছে, বিশেষ করে আনচেলত্তি এবং গার্দিওলা, তাদেরকে কিন্তু জুনের আগে পাওয়া যাবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যেটা সিবিএফ মনে করছে। তার মানে ওনারা আসলে চেয়েছিল, যেমন দুরিবাল জুনিয়রকে কিন্তু এই এই কারণে তারা দুরিবাল জুনিয়রকে নিয়োগ দিয়েছিল যে আনচেলত্তিকে যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে এত সময় অপেক্ষা করতে হবে, গার্দিওলার কাছে যেতে হলে আমাদেরকে এত সময় অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষা করতে না চেয়ে কিন্তু তারা দুরিবাল জুনিয়রকে নিয়োগ দিয়েছিল এবং আলটিমেটলি তারা কিন্তু বাসটা খেয়েছে। এখন তারা আবার সেই একই একই রকম পদ্ধতিতে, মানে একই রকম পথে তারা হাঁটতে চলছে। ব্রাজিলের সামনের ম্যাচ হচ্ছে জুনে। সেই জুনের আগে, মানে জুনে তো ব্রাজিলের ম্যাচ, তার আগে ক্লাব ফুটবলের সর্বশেষ যে প্রতিযোগিতা সেটা হচ্ছে ক্লাব বিশ্বকাপ। সেই ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেই ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ রয়েছে, সেই ক্লাব বিশ্বকাপে ম্যানচেস্টার সিটি রয়েছে, সেই ক্লাব বিশ্বকাপে আল হিলালও রয়েছে। মানে যাদের নিয়ে কথাবার্তা হচ্ছে, যেসব কোচদের সম্ভাবনার কথা বলা হচ্ছে, তারা কিন্তু সেই ক্লাব বিশ্বকাপে রয়েছেন। তো এখন আনচেলত্তি ক্লাব বিশ্বকাপের আগে রিয়াল মাদ্রিদ ছাড়বেন না। এবং যেমনটা শোনা গেছে ব্রাজিলের গণমাধ্যমগুলোতে, যে আনচেলত্তি বলেছেন যে তিনি ব্রাজিলের কোচের যে প্রস্তাব সেটা তিনি পর্যালোচনা করবেন বা বিবেচনা করবেন, সেটা শুধুমাত্র ক্লাব বিশ্বকাপের পর, এর আগে না। অন্যদিকে গার্দিওলার নামটা এখনো জোরে সোরেভাবে শোনা যাচ্ছে না, কিন্তু তাকে পেতে চাইলেও আপনাকে ওই ক্লাব বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু জর্জ জেসুস, যিনি আল হিলালের কোচের পদে আছেন, তিনি যদি, মানে তাকে যদি অফার করা হয় তাহলে তিনি আল হিলালের হয়ে যে ক্লাব বিশ্বকাপের কোচ, মানে ক্লাব বিশ্বকাপ পর্যন্ত যাওয়ার যে স্বপ্ন, সেটা তিনি এখনই জলাঞ্জলি দিতে প্রস্তুত। তিনি ক্লাব বিশ্বকাপ ছেড়ে, আল হিলাল ছেড়ে তিনি এই মুহূর্তে ব্রাজিল দলে দায়িত্ব নিতে প্রস্তুত। আর সিবিএফ নাকি সেটাই চাচ্ছে। এইটা কেমন কথা ভাই? আপনি ওই দুরিবাল জুনিয়রকে নিয়ে এসে এসে কি আপনার শিক্ষা হয় নাই? তখনও তো আপনি এরকমটাই বলেছিলেন যে অমুককে নিতে হলে এত সময় অপেক্ষা করতে হবে, অত সময় আমাদের হাতে নেই, দলটাকে গুছাতে হবে, ওই কলাপের আগে আমাদের প্লেয়ার সিলেকশন করতে হবে, কোচকে সুযোগ দিতে হবে প্লেয়ার বাছাই করার জন্য। সেই সুযোগ দিয়েই তো আপনি দুরিবালকে নিয়োগ দিয়েছিলেন, এবং সেই দুরিবালই তো আপনাকে এই মুহূর্তে সবচেয়ে বেশি ডুবিয়েছে। তো তাকে আপনি বরখাস্ত করছেন। তো এরপর কেন আপনি সেই একই দিকে চাচ্ছেন? জর্জ জেসুস ভালো কোচ, কিন্তু সেটা আল হিলালের জন্য। ব্রাজিলের মতো দলের জন্য মাত্র 1 বছর সময় যেখানে বিশ্বকাপের, তার জন্য দুরিবাল জর্জ জেসুস কখনোই ব্রাজিলের জন্য পারফেক্ট কোচ হতে পারে না। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। জর্জ জেসুস ব্রাজিলের জন্য পারফেক্ট কোচ হতেই পারে না, বিশেষ করে 1 বছর সময়ের জন্য, যেখানে তিনি রেনান লোদিকে বলেছেন বিশ্বের অন্যতম সেরা লেফট ব্যাক। কারণ রেনান লোদি আল হিলালে খেলছেন, রেনান লোদিকে তিনি বিশ্বের অন্যতম সেরা লেফট ব্যাক হিসেবে বলেছেন। তো সেই জর্জ জেসুস যদি ব্রাজিলের কোচ হিসেবে আসে, তিনি তো তার ওই লর্ডকে নিয়েই আসবেন। কারণ এর চেয়ে ভালো ভালো প্লেয়ার তো ব্রাজিলের আছে। তো তারা থাকার পরও যদি তিনি এই লর্ডকে নিয়ে আসেন, তাহলে সেই লর্ড তো যেই লাউ সেই কতই হবে। অন্যদিকে যদি 1 বছর সময় আছে, আনচেলত্তি বা গার্দিওলার মতো কোচ যদি আপনি আনতে পারেন, তাদের যে অভিজ্ঞতা রয়েছে, তার বড় বড় ক্লাবে কোচিং করানোর যে অভিজ্ঞতা রয়েছে, বড় বড় ক্লাবের বিপক্ষে খেলার যে অভিজ্ঞতা রয়েছে, সকল কিছু মিলিয়ে তারা কিন্তু চাইলেই পারে, মানে তাদের পক্ষে সম্ভব দলটাকে 1 বছরের মধ্যে গুছিয়ে নিয়ে আসার। তো সেটা না করে আপনি যদি আবারও সেই ওই সময়ের দোহাই দিয়ে জর্জ জেসুসের দিকে যান, সেটা ব্রাজিলের জন্য আমার মনে হয় হিতে বিপরীতই হবে। মানে এক দুরিবালকে আউট করলেন, আরেক দুরিবালকে ইন করলেন, ব্যাপারটা ওরকমই হবে আমার মনে হয়।